হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ডিজাইন ট্যাবের অধীনে যে ফাংশন বা যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। তো আজকের এই ভিডিওতে আমি ডিজাইন ট্যাবের পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের পেজ বর্ডার নিয়ে আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। পেজ বর্ডার এই অপশনটি অনেক ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনারা যদি আপনাদের ডকুমেন্টে পেজ বর্ডার দিতে চান তাহলে পেজ বর্ডার এই অপশনটি অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। তো এখন আমি আপনাদের দেখাবো আমরা ডকুমেন্টে কিভাবে পেজ বর্ডার দিতে পারি। তো পেজ বর্ডার মানে হচ্ছে পেজ মার্জিনের চারপাশে যে বর্ডারটা দেওয়া হয় সেটা কি বলে হচ্ছে পেজ বর্ডার। তো আমি আগেই বলে রেখেছি যে বর্ডার কিন্তু দুই ধরনের হয়, একটি হচ্ছে পেজ বর্ডার আর একটি হচ্ছে টেক্সট বর্ডার। তো আমি এখন আপনাদের দেখাবো যে ডকুমেন্টে কিভাবে পেজ বর্ডার নেবেন। তো ডকুমেন্টে পেজ বর্ডার নিতে গেলে আপনাদের সর্বপ্রথম হচ্ছে ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে পেজ ব্যাকগ্রাউন্ড যে গ্রুপটা আছে এখানে আমরা পেজ বর্ডার্স নামে একটা অপশন দেখতে পারবো। এই পেজ বর্ডার্স এই অপশনে ক্লিক করলে আমাদের বর্ডার্স এন্ড শেডিং নামে একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমাদের কমান্ড প্রয়োগ করতে হবে। তো আমি কিন্তু এই পেজ বর্ডারের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কার্যক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে। তো প্রথমে দেখেন লেখা আছে নান। নান মানে হচ্ছে আমাদের এখানে কোনো বর্ডার আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে নান। তো আমি যদি এখানে বক্স হিসাবে ব্যবহার করতে চাই, এখানে বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে কিন্তু একটা বর্ডার কিন্তু চলে এসেছে। তো আমি যদি এখন কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো আমার ডকুমেন্টে চারপাশে কিন্তু একটা কি আসছে, বর্ডার চলে আসছে। তো আমি আবার বর্ডারে যাচ্ছি, বর্ডারে ক্লিক করে আমি যদি এখান থেকে নানে ক্লিক করি দেন ওকেতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমার কোনো বর্ডার এখানে নেই। আমি আবার পেজ বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু শ্যাডো দিয়েও কিন্তু আপনারা দিতে পারবেন। জাস্ট ওকেতে ক্লিক করলেই দেখবেন যে ডান সাইডে কিন্তু একটু শ্যাডো টাইপের চলে আসছে। তো এটাও কিন্তু আমরা বর্ডার হিসেবে ব্যবহার করতে পারি। আমি আবার বর্ডারে ক্লিক করে আমি দেখুন যে নানে ক্লিক করি দেন ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের বর্ডারগুলো এখানে চলে যাবে। আচ্ছা, আমি আবার বর্ডারে ক্লিক করলাম, এখানে 3D টাইপের বর্ডার দিতে পারবেন, আপনি চাইলে কাস্টম বর্ডার দিতে পারবেন। কাস্টম বর্ডার মানে হচ্ছে ধরেন হচ্ছে আমরা কাস্টম বর্ডারটা ইউজ করব, যেমন আমরা উপরে বর্ডারটা দিব এবং নিচে বর্ডারটা দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় উপরে এবং নিচে বর্ডারটা কিন্তু চলে আসছে। জাস্ট ওখানে ক্লিক করলে আমরা এখন দেখতে পারবো যে আমার বর্ডারটা উপরে এবং নিচে এখানে কিন্তু বর্ডারটা চলে আসছে। লেফট সাইড এবং রাইট সাইডে কিন্তু কোনো বর্ডার আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমি যদি আবার সেম ভাবে বর্ডারে ক্লিক করে আমি যদি এটাকে তুলে দিয়ে আমি যদি লেফট এবং রাইটে ক্লিক করি দেন ওকেতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বর্ডার কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড চলে আসছে। আমি আবার ব্যাক দিলাম, পেজ বর্ডারে ক্লিক করে নানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো ওকে, এখন আমি যে কাজটা দেখাবো সেটি হচ্ছে আমরা বর্ডারের যে স্টাইল গুলো আছে, আমি চাইলে এখানে একটা নরমাল একটা লাইন দিয়ে আমরা বর্ডার দিলাম। তো আমি চাচ্ছি কি বিভিন্ন ধরনের স্টাইলিস্ট বর্ডার হিসেবে ব্যবহার করব। এখানে স্টাইল নামে একটা অপশন লেখা দেখতে পাচ্ছেন, এই জায়গায় জাস্ট একটু নিচ দিকে টান দিবেন, টান দিলেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের কিন্তু বর্ডার আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো কিন্তু আপনার পেজ মার্জিনে চারপাশে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা বর্ডার ইউজ করি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা ভালো লাগে। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে দেন ওকেতে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পেজের মার্জিনের যে চারপাশে যে বর্ডারটা সেটা কিন্তু চলে আসছে। এবং এই বর্ডারটাকে কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন কাস্টমাইজ করতে গেলে আমাকে পেজ বর্ডারে ক্লিক করতে হবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কালার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখন যে পেজ বর্ডারটা আসছে এটা কিন্তু ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালার আসছে, মানে অটোমেটিক আসছে। তো এই অটোমেটিক্যালি এই অ্যাডে ক্লিক করে আমি যদি এখান থেকে একটা কালার দিয়ে দিই তাহলে ওকেতে ক্লিক করি, ক্লিক করলে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজ বর্ডারের কালারটা চলে আসছে। আমি কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই জায়গায় বর্ডারটা কিন্তু চলে আসলো। আচ্ছা, আমি আবার বর্ডারে ক্লিক করে আমি যদি এখান থেকে আবার সেম ভাবে আমি অন্য কোনো কালার দিতে চাই, এখানে কিন্তু কালার এগুলোর বাইরেও কিন্তু আপনি চাইলে মোর কালারে ক্লিক করে আপনারা কিন্তু এই কাস্টম বা স্ট্যান্ডার্ড দিয়ে কিন্তু কালারটা নির্ধারণ করতে পারেন। এখানে ক্লিক করে এখান থেকে একটা কালার ক্লিক করে আপনি ডিপ কালার, লাইট কালার করতে পারবেন। ওকেতে ক্লিক করলেন এবং ওকেতে ক্লিক করলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় কিন্তু বর্ডারটা কালার চলে আসছে। এখন আমি আবার এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে অটোমেটিক দিলাম, তারপর ওকেতে ক্লিক করব, এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগের অবস্থায় কালারটা চলে আসলো।
পেজ বর্ডার আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ওয়েট, অর্থাৎ আপনি চাইলে এই বর্ডারটাকে মোটা করতে পারবেন। তো আমরা ওয়েটে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে সর্বোচ্চ 6 পিটি দেওয়া আছে, ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্ডারটা কিন্তু একটু মোটা হয়ে গেল। আচ্ছা, আমি পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমরা কিছু অপশন ব্যবহার করব। সেটি হচ্ছে, যেমন ধরেন হচ্ছে আমাদের এই জায়গায় যে আমরা বর্ডারটা ইউজ করলাম, তো এখানে কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডকুমেন্টের যে পেজ বর্ডারটা চলে আসছে, এখান থেকে কিন্তু আমরা লেখা থেকে কিন্তু পেজ মার্জিনটা কিন্তু একটু দ্রুত দিয়ে আসে, অর্থাৎ এখানে কিন্তু একটা গ্যাপ আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই লেখাটার চারপাশে বর্ডারটা নিয়ে আসতে। এই কাজটা করতে গেলে আমাকে পেজ বর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা অপশনসে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় বর্ডার এন্ড শেডিং অপশনস যে ডায়লগ বক্সটা আছে, এখান থেকে আমরা কাজ করব। যেমন প্রথমে লেখা আছে মার্জিনস। মার্জিনস হচ্ছে টপ, লেফট, বটম, রাইট, মানে চারপাশে কিন্তু সমপরিমাণ গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 24 পিটি গ্যাপ দেওয়া আছে। এখন এই জায়গায় মেশিওর ফর্ম, মানে এখান থেকে আমরা যে কাজটা করব, ক্লিক করে এখান থেকে যে পেজ কথাটা লেখা আছে ইজ অফ পেজ, এখান থেকে না দিয়ে জাস্ট আমরা টেক্সটে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের মার্জিনটা চেঞ্জ হয়ে গেল। দেন ওকেতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু, আমি কন্ট্রোল পি দিয়ে দেখতেছি যে আমাদের যে লেখা যতটুকু আছে ততটুকুর ভিতরে কিন্তু কি হচ্ছে, বর্ডারটা চলে আসছে। তো আমি আবার ব্যাগে আসলাম, পেজ বর্ডারে ক্লিক করে এখান থেকে অপশনটি ক্লিক করে আমরা যদি চাই যে এই জায়গা থেকে গ্যাপটা বাড়িয়ে দিব বা কমিয়ে দিব, ধরুন আমাদের এখান থেকে টপ থেকে একটু গ্যাপটা বাড়িয়ে দিব, আমি এখান থেকে ধরুন হচ্ছে টপে আমি 6 পিটি দিলাম এবং লেফটে হচ্ছে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ 16, অর্থাৎ লেফটে হচ্ছে 16 দিচ্ছি গ্যাপ, আর হচ্ছে টপে হচ্ছে 6। দেন ওকেতে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গা থেকে একটু গ্যাপটা কিন্তু কম বেশি হয়ে গেল। তো এইভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, আপনারা অপশনসে ক্লিক করে এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি আবার এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে পেজে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম এবং এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ মার্জিনে কিন্তু চারপাশে আবার সেম বর্ডারটাই চলে আসলো। আচ্ছা, তো আমি আবার বর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন শিখবো হচ্ছে অ্যাপ্লাই টু, মানে এই অপশনটা শিখবো। তো এই অপশনটা দেখার জন্য আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, ধরেন হচ্ছে আমি এখান থেকে প্রথমে ডকুমেন্টটাকে যে বর্ডারটা দিয়েছি সেই ডকুমেন্টের বর্ডারটাকে আমি কি করব, নান করব, দেন ওকেতে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু কোনো বর্ডারটা নেই। আমি এখান থেকে কিছু পেজ নিই, কন্ট্রোল ইন্টার দিয়ে আমি কয়েকটা পেজ নিলাম, আমি কন্ট্রোল হোম দিয়ে একেবারে উপরে পেজে চলে আসলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে কিন্তু 4টা পেজ আছে। আচ্ছা, ওকে। তো এখন আমি পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অ্যাপ্লাই টু, দেখেন আমি যখন এখানে বর্ডারটা ব্যবহার করতেছি, দেখেন এখান থেকে যদি আমি স্টাইল বর্ডারটা দিয়ে দিতে চাই, দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা পেজে কিন্তু দেখেন বর্ডারটা চলে আসছে, মানে সবগুলো পেজে কিন্তু আমাদের বর্ডারটা চলে আসছে। ওকে, তো এখন আমি জাস্ট পেজ বর্ডার ক্লিক করে এখান থেকে চাচ্ছি নান করতে, দেন ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু আবার বর্ডারটা নেই। তো আমি চাচ্ছি কি যে আমাদের একটু কাস্টমাইজ করতে, যেমন আমি বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে হোল ডকুমেন্ট দেখতে পাচ্ছি যে এখানে হোল ডকুমেন্ট মানে হচ্ছে ডকুমেন্ট যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজে আপনাদের বর্ডারটা চলে আসবে। তো এখন আমি যদি এই অপশনে এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এখানে লিখি যে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, জাস্ট শুধু এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি বক্সে ক্লিক করব বা এখান থেকে একটি স্টাইল দেই, দিয়ে আমি যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শুধু প্রথম যে পেজটা আছে সেই পেজটা কিন্তু বর্ডার চলে আসছে। তো আর নিচে কিন্তু কোনো পেজগুলোর মধ্যে বর্ডার কিন্তু নেই। এটা মূলত অনেক সময় কভার পেজের সময় আমাদের এইটাও ব্যবহার করা হয়। তো এইভাবে আমরা কাজটা করব। তো এখন আমি যে কাজটা করব, আপনারা দেখতে পাচ্ছেন আমার শুধু ফার্স্ট পেজে কিন্তু বর্ডারটা চলে আসছে। তো আমি চাচ্ছি কি যে আমার ফার্স্ট পেজে বর্ডার থাকবে না এবং নিচে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজে আমার সেই বর্ডারটা আসবে। তো আমি জাস্ট সেটা করতে গেলে আমাকে পেজ বর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই যে অ্যাপ্লাই টু এই অপশনে অ্যাজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল এক্সপেক্ট ফার্স্ট পেজ, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পেজে কিন্তু কোনো বর্ডার নেই। আমি যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো 2 নম্বর পেজ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু বর্ডারটা চলে আসছে। আমি যদি এখান থেকে কন্ট্রোল এন্টার দিয়ে পেজ নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের বর্ডারটা চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা পেজ বর্ডারের এই অপশনটা ব্যবহার করব, অর্থাৎ অ্যাপ্লাই টু। এখান থেকে আমরা আমাদের যে সেটিংস গুলো আছে সেটা করতে পারবো। ওকে, তো এখন আমি যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটাকে আমি কি করে দেবো, নান করে দেবো। তো আমি নানে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টে কিন্তু কোনো বর্ডার নেই। তো এখন আমি আপনাদের অনেক ইন্টারেস্টিং একটা বর্ডার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আর্টিস্টিক বর্ডার। তো এই আর্ট জাতীয় বর্ডার দিতে গেলে আমাকে সর্বপ্রথম হচ্ছে পেজ বর্ডারে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা আর্ট নামে যে একটা অপশন লেখা দেখতে পাচ্ছেন আপনারা,
এই অ্যারোতে এখানে লেখা আছে নান, নান কথাটা লেখা আছে, তো জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে আপনারা দেখতে পাবেন কিন্তু অসংখ্য ডিজাইনের বর্ডার কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনারা স্ক্রল করে যে বর্ডারটা আপনাদের সবচেয়ে ভালো লাগে বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই বর্ডারগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা বর্ডার ইউজ করতেছি, যেমন আমি এখানে এই বর্ডারটা ইউজ করব, দেন ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা আর্টিস্টিক বর্ডার কিন্তু চলে এসেছে। তো আমি যদি চাই প্রত্যেকটা পেজে বর্ডারটা দিতে, প্রত্যেকটা পেজে কিন্তু সেম বর্ডারটাই চলে আসছে। ওকে, তো আমি আবার বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু মডিফাই করতে পারেন আপনি চাইলে। এই এখানে ক্লিক করে আমরা এখানে আরো অনেক ডিজাইন আছে, এগুলো ডিজাইনগুলো আপনার প্রত্যেকটা অপশনগুলো মানে স্ক্রল করে দেখবেন, যাতে যে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে সেই বর্ডারটাকে আপনারা ডকুমেন্টে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে আরেকটা ডকুমেন্টের বর্ডারটা দিচ্ছি, যেমন আমি এইটা ইউজ করবো, দেন ওকেতে ক্লিক করবো। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বর্ডার কিন্তু আমাদের টেক্সটের চারপাশে বা আমাদের পেজ মার্জিনের চারপাশে কিন্তু চলে আসছে। তো এগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারবো। যেমন পেজ বর্ডারে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে কি কালার, কালারে ক্লিক করে আপনি চাইলে এগুলো কিন্তু কালারটা দিতে পারবেন, দেন ওকেতে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আর্টিস্টিক যে বর্ডারটা আছে এটা কিন্তু কালার হয়ে গেল। তো আমি আবার সেম ভাবে বর্ডারে ক্লিক করবো। বর্ডারে ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা কিন্তু ওয়েট বাড়াতে পারি, অর্থাৎ এটা কিন্তু যে চিকন আছে আমি চাইলে একটু মোটা করতে পারি। এই আপ অ্যাপে ক্লিক করলাম এবং সর্বোচ্চ 31 পিটি পর্যন্ত আপনি এটাকে বর্ডারটা মোটা করতে পারবেন। ওখানে ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সর্বোচ্চ 31 পিটি পর্যন্ত মোটা হয়ে গেল। আমি কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট করব, আমরা দেখতে পাবো যে আমাদের ডকুমেন্টে চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। ওকে, তো এখন আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে যদি বর্ডারটা কমিয়ে দেই, 16 দিয়ে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডারগুলো কিন্তু ওয়েটটা কমে গেল। আচ্ছা, পেজ বর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চাইলে আরো অনেক ডিজাইনগুলো এখান থেকে গিয়ে দেখবো, এবং এই স্টাইলটা আমাদের ব্যবহার করা হয় অনেক সময়। জাস্ট ক্লিক করবেন, এরকম ডিজাইন কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা এই যে একটু আগে যে আমি আপনাদের দেখালাম যে এই বর্ডারগুলো যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো যদি আমরা কমিয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সেটিংস গুলো করলাম, যে অপশনস গুলো করলাম, এখানে ক্লিক করে সেই অপশনগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখা যতটুকু আছে ঠিক ততটুকুর মধ্যে কিন্তু বর্ডারটা চলে আসছে। তো এরপরে বর্ডারে ক্লিক করবেন। পেজ বর্ডারে ক্লিক করার পর আমরা এই জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে সেম ভাবে আবার পেজ দিয়ে দেব, এবং এইখান থেকে কিন্তু আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। ওকেতে ক্লিক করলে আবার সেম ভাবে চলে আসবে। আবার এখানে ক্লিক করে সেম এখানে অ্যাপ্লাই টু দিয়ে এগুলো কিন্তু আপনারা করতে পারবেন, যে হোল ডকুমেন্টে ফার্স্ট পেজে দিতে পারবেন, এবং চাইলে ফার্স্ট পেজে না দিয়ে প্রত্যেকটা পেজের নিচে যেগুলো আছে, মানে ফার্স্ট পেজের নিচে যেগুলো আছে সেগুলো পেজে দিতে পারবেন। আমি এখানে ফার্স্ট পেজে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম পেজে আছে, নিচের পেজেগুলো কিন্তু বর্ডারটা নেই। আমি আবার এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে অল এক্সপেক্ট ফার্স্ট পেজ এখানে ক্লিক করলাম। ওকে, এখন শুধু মানে ফার্স্ট পেজে নাই, বাট নিচের যে পেজগুলো আছে প্রত্যেকটা পেজে কিন্তু সেম বর্ডারটাই চলে আসছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।